আসসালামু আলাইকুম। আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। চলো কাজের কথায় যাই। আজকে আমি তোমাদের মাঝে একটা ছোট্ট সমস্যা নিয়ে এসেছি। সমস্যাটা হলো সাধারণ ভাগের ক্ষেত্রে ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ। ভাগশেষ ও ভাগফল এই দুইটা নাম নিয়ে আমাদের সমস্যা হয় না, এটা আমরা সবাই চিনতে পারি। কিন্তু ভাজ্য ও ভাজক কোনটা কোন জায়গায় বসবে, কোনটা কি, কোনটার কোন সংখ্যাটা কী নাম আমরা সহজে বলতে পারি না বা ধরতে পারি না। ওই সমস্যাকে সমাধান করার জন্য আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি ছোট্ট একটা কৌশল নিয়ে। চলো এবার দেখে আসি। ধরো আমরা 7কে 2 দ্বারা ভাগ করলাম। ভাগফল হলো 3, ভাগশেষ হলো 1। তো ভাগফল এবং ভাগশেষ আমাদের সমস্যা নেই। সমস্যাটা হলো কোথায়? ভাজ্য ও ভাজক। এটা ভাজ্য নাকি এটা ভাজ্য, নাকি এটা ভাজক না এই সংখ্যাটা ভাজক, এই সংখ্যাটা নিয়ে আমাদের একটা গরমিল হয়ে যায়, সমস্যা সৃষ্টি হয়ে যায়। ধরো আমি একটি লিখলাম ভাজ্য, লিখলাম ভাজ্য লিখতে 2 অক্ষর, আর ভাজক লিখতে 3 অক্ষর। তার মানে আমার সংখ্যা বেশি, অক্ষর কম, আর অক্ষর বেশি সংখ্যা কম। আমরা সহজেই ধরতে পারবো বিপরীত, সংখ্যা বেশি অক্ষর কম আর সংখ্যা কম অক্ষর বেশি। আমরা কি বুঝতে পারছি আসলে কৌশলটা? সংখ্যা বেশি অক্ষর কম, অক্ষর বেশি সংখ্যা কম, শুধুমাত্র সাধারণ ভাগের ক্ষেত্রে, দশমিক ভাগের ক্ষেত্রে না। ঠিক আমরা যদি ঠিক উপরে পাশাপাশি ভাগ করি, 7/2, ভাগফল 3 ও ভাগশেষ 1, এটা হলো সমস্যা না। সমস্যা হলো তাহলে আমরা অনেকেই করি কি 2 নিয়ে আসি এখানে, 7 নিয়ে যাই ওইদিকে। না, সবসময় আমরা মনে রাখতে হবে সংখ্যা বেশি ভাজ্য আর সংখ্যা কম ভাজক। মানে সংখ্যা কম অক্ষর বেশি আর অক্ষর বেশি সংখ্যা কম। তার মানে ভাজ্য 2 অক্ষর, সংখ্যা কম, সংখ্যা বেশি, অক্ষর কম। আর ভাজক লিখতে 3 অক্ষর, সংখ্যা কম, অক্ষর বেশি। আশা করি আমার এই কৌশলটা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।